হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ভালোবাসা দিয়ে সবসময় আমার সাথেই থেকে যাবেন। সকালে নাস্তা বানিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় তো বলে এসেছি আমরা রুটি পরোটা এগুলোই বেশিরভাগ টাইমে খেয়ে থাকি। আর এই দেখেন আমার বাসার অবস্থা। শেয়ার করতে চাই না, তারপরেও আসলে মনে হয় যে করা দরকার। জীবনটা বড়ই অগোছালো, চারিদিকে শুধু পানি আর পানি। হাঁটতে চলতে অনেক সময় দেখা যায় এমনভাবেই পা লাগে যে পানি পড়ে যায়, সেগুলো আবার মোছার জন্য কাপড় ব্যবহার করতে হয়। মানে আসলে বলে বোঝাতে পারবো না যে কী অবস্থা। কোনো কিছু পরিষ্কার রাখতে পারছি না, সব জায়গাতে শুধু পানি ধরে রেখেছি। সকাল সন্ধ্যায় পানি দেয়, সারাটা দিনের জন্য বা সারাটা রাতের জন্য পানিটা তো ধরে রাখতে হয়। আর পানি তো আসলে আমরা সবসময় কল ছেড়ে কাজ করি, সেজন্য তো বুঝতে পারি না যে আসলে কতটুকু পানির দরকার। যখন এই পানিটা ধরে রাখা হয় তখনই একমাত্র বোঝা যায় যে পানির আসলে কত দরকার। তো যখন কলে পানি থাকবে বা থাকে তখন তো কেউই ধরে রাখে না, এটাই তো স্বাভাবিক। তখন বোঝাও যায় না যে কতটুকু পানির দরকার। চারিদিকে শুধু এত বিচ্ছিরি অবস্থা, না চুলাটা পরিষ্কার করতে পারি, না হাঁড়ি পাতিলগুলো ঠিকমতো পরিষ্কার করতে পারি। কারণ পানি তো সবসময় ধরে রাখতে হয়। প্রতিটা ঘটি বাটি যা কিছু আছে সব কিছুতেই কিন্তু পানি ধরে রাখি। এজন্য কাজের সময় দেখা যায় এটা দরকার, এখানকার পানি ওইখানে, ওইখানকার পানি এখানে, এভাবে রেখে কাজ করতে হয়। সব কিছুতেই শুধু পানি আর পানি। সেজন্য আর দেখেন এই যে টেবিলে আমি পানি রেখেছি, ফুটন্ত পানি, পানি ফুটিয়ে রেখেছি এখানে। ওই যে ফিল্টার আছে কিন্তু পানি নেই, তো উপায় তো নেই, পানি তো খেতে হবে। এজন্য পানি ফুটিয়ে রাখি। আর এই যে ওয়াটার পটগুলো আছে সেগুলোতে রাখি। এই হচ্ছে অবস্থা, কিছুই করার নেই। এই জন্যই বলছি জীবনটা আসলে অগোছালো, গুছিয়েও আবার গুছোতে পারছি না, এরকম একটা অবস্থা। কিছুই করার নেই। ফিল্টারটা দেখলেই আসলে খারাপ লাগে। বেশ কিছুদিন থেকে এই সমস্যাটা চলছে। আর এই যে বাচ্চা এখানে পড়াশোনা করছে, বললাম যে নাস্তাটা করে নাও। আর আমি তো চিয়া সিড ভিজিয়ে রেখেছি, সেটা খেয়ে নেব। চেষ্টা করি প্রতিদিনই চিয়া সিড খাওয়ার। বাইরে দেখেন কত সুন্দর হাস্য উজ্জ্বল একটা পরিবেশ, চারিদিকে রোদে ঝলমল করছে। কিন্তু ওই যে 2-4টা করে কাপড় শুধু হাতে ধুয়ে দিই, ওয়াশিং মেশিনটা একদমই চালাতে পারছি না পানির অভাবে। তো যেখানে থাকবো সেই পরিবেশটা আসলে ভালো হওয়া দরকার। পরিবেশ ভালো না হলে মনটা ভালো থাকে না, আর মন ভালো নেই মানে সব কিছুই নষ্ট। আমি তো সেটাই মনে করি। থাকার জায়গাটা খুব ভালো হতে হবে, আমার কাছে মনে হয় তাই। টাকা পয়সা মানুষের জীবনে দরকার, টাকা পয়সা রেখে কাজ করতে হবে, এটাও আমি মানি। কিন্তু তার সাথে সাথে জীবনের ছোট ছোট কিছু চাহিদা আছে, সেগুলো পূরণ করতে হবে যার যেরকম সামর্থ্য। তো যেখানে আপনি থাকবেন, বসবাস করবেন, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। রান্নাঘরটা দেখেন, রান্নাঘরটা আমার হচ্ছে টাইলস করা নয়। এই কারণে আমি যে কোনো কিছু হ্যাং করে রাখবো বা কিছুই করতে পারি না।
আর একদম বাজে অবস্থা। সিঙ্ক পরে বসিয়ে দিয়েছে, তো মানে একদম যদি ফিট থাকতো চারিদিকে, সুন্দর করে জিনিসপত্র রাখতে পারতাম, ভালো হতো। যাই হোক, কিছুই করার নেই। দুপুরে রান্না বান্না করে নিয়েছি, কারণ যতই পানি ধরে রাখি আর যা কিছুই করি, এক পানি মানে এক পাতিলের পানি আর এক পাতিলে রেখেই কাজ করে নিতে হবে। রান্না বান্না তো আর বন্ধ থাকবে না, খাওয়া বন্ধ থাকবে না, তাই না? এমনি মোজাইক বাসা আমার ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু রান্নাঘরটা যদি একটু টাইলস করা থাকতো তাহলে কিন্তু খারাপ লাগতো না। রান্নাঘরটা একদম মানে বাজে অবস্থা। মাঝে মাঝে মনটা এত খারাপ হয়, আসলে মনে হয় যে যেখানে আমাকে সব সময় থাকতে হচ্ছে, সে জায়গাটা মনের মতো হলে মনটাও ভালো থাকে আর কাজ করেও স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।